আমাদের আজ থেকে শুরু হয়ে গেল ম্যাথ লেকচার অর্থাৎ মৌলিক গণিত প্রথম বর্ষের ম্যাথ লেকচার আমরা আজ থেকে শুরু করলাম। অনেকে এটার জন্য আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছো, কিন্তু আমি চাচ্ছিলাম যে বেসিকটা আমি শেষ করে ম্যাথ ধরবো, কিন্তু যেহেতু পরীক্ষার সামনে অনেকের ম্যাথ লেকচার প্রয়োজন, এই জন্য আমি আজ থেকে মৌলিক গণিত এই লেকচার শুরু করলাম। তো মৌলিক গণিতের প্রথম অধ্যায় যেটা রয়েছে সেটা আমাদের এটা আমি পড়াবো না, এটা থিওরিক্যাল বিষয় এবং সবগুলো চ্যাপ্টারের একটা মিক্সড ভাব, তাই আমি এই অধ্যায় পড়াবো না। আমি শুরু করবো যে সেকেন্ড অধ্যায়টা রয়েছে, সেটা হচ্ছে সেটের যে অধ্যায়টা রয়েছে। এখন সেটের অধ্যায় যদি আমি করাতে চাই তাহলে সেটের অধ্যায় তোমরা 9-10 সকলেই করে এসেছো, একটা কম্পালসরি সাবজেক্ট ছিল সবার জন্য সেটের। তো এখান থেকে তোমাদের যে যে বিষয় পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং যে যে বিষয় পরীক্ষাতে আসবে, আমি এরকম কিছু কোশ্চেন বাছাই করেছি এবং সেগুলো তোমাদের সলভ করাবো। এবং তার আগে বলে নেই, অধ্যায় থেকে কিন্তু কিছু থিওরিক্যাল কোশ্চেন তোমাদের পড়তে হবে। থিওরিক্যাল কোশ্চেনে কিন্তু পরীক্ষাতে এসে থাকে। তো কী কী থিওরি কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসবে সেটা আমি এই লেকচারের লাস্টের দিকে আমি তোমাদের জানাবো। তো আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরীক্ষাতে সেট থেকে কিছু কোশ্চেন এসে থাকে, সেটা হচ্ছে তোমাদের ইউনিয়ন, তারপরে এটা হচ্ছে সার্বিক চিহ্ন, এটা হচ্ছে এরকম কিছু চিহ্ন দিয়ে যে অঙ্কগুলো এসে থাকে, পূরক সেট দেখাও অথবা তোমাদের বলে শক্তি সেট দেখাও, এই টাইপের অঙ্ক করবো। দেন আমরা করবো হচ্ছে ভেন চিত্র নিয়ে অঙ্ক। তো ভেন চিত্র নিয়ে অনেক ভয় পায়, কোনো ভয় নাই, আমি কিছু সূত্র টেকনিক শেখাই দিব। সেই টেকনিকগুলো যদি তোমরা পরপর ফলো করো তাহলে তোমাদের ভেন চিত্র নিয়ে কোনো চিন্তা করার কোনো কারণ নেই। তো বেশি কথা না বলে আমি আজকের লেকচার শুরু করি। তো পরীক্ষাতে তোমাদের আগামী বছরে কী কী কোশ্চেন এসেছে এই কোশ্চেনগুলোর উপর একটু ধারণা দিয়ে আমরা শুরু করব এটা। তো প্রথমে আমরা 1 নম্বর অঙ্ক একটা শুরু করি। তো অঙ্কটা যদি আমরা দেখি, তোমরা এই ক্লাসটাকে তোমরা রিভিশন ক্লাস বলতে পারো, কারণ এই ক্লাসগুলো তোমরা 9-10 করে এসেছো। তো আর আশা করি সবাই একটু রিভিশন হবে, কিন্তু এগুলো তোমাদের পরীক্ষাতে এসে থাকে এবং এগুলো যদি তোমরা সঠিকভাবে করতে পারো তাহলে যা ফুল মার্কস রয়েছে সেই ফুল মার্কসই কিন্তু তোমরা ক্যারি করতে পারবা। তো আমাদের সার্বিক সেটকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখি। আমরা সবাই জানি যে সেটকে অল টাইম আমাদের সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখতে হয় এবং সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে যে উপাদানগুলো থাকে সেগুলো হচ্ছে আমাদের সেটের উপাদান। তাহলে ইউ সেট এটা, এবং আমাদের এ সেট একটা দেওয়া আছে, এ সেট দিয়েছে এ বি সি, ওকে, এ সেটের উপাদান দিয়েছে এটা, এবং আমাদের একটা বি সেট রয়েছে, বি সেটের উপাদান দিয়েছে আমাদের সি ডি এবং ই। ওকে, এখন আমাদের প্রশ্ন যেটা বলেছে, 1 নম্বর প্রশ্ন আমাদের সলভ করতে বলেছে যে এ ইউনিয়ন বি। 2 নম্বর যেটা বলেছে সেটা হচ্ছে এ সেদো বি নির্ণয় করো। তার মানে আমাদের এই দুইটা কোশ্চেন সলভ করতে হবে। আমরা সবাই জানি যে এই চিহ্ন দ্বারা কী বোঝায়, এই চিহ্ন দ্বারা কী বোঝায়। যারা জানো না বা মনে নেই তারা একটু আমার ভিডিওর দিকে লক্ষ্য করো। তো প্রথমে আমরা 1 নম্বর অঙ্কটা সলভ করবো। যে আমরা যেটা নির্ণয় করবো সেটা হচ্ছে আমাদের এ ইউনিয়ন বি। তো আমরা প্রথমে কি করব, এ এবং বির উপাদানগুলো লিখে নিব। ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এর উপাদানের মধ্যে কি রয়েছে, এ কমা বি কমা সি, এবং উপাদানগুলোর মাঝে কিন্তু কমা দাও এখানে জরুরি। দেন আমরা এখানে এই ইউনিয়ন চিহ্নটা দিয়ে নিলাম। তারপর আমরা বি সেটের উপাদান লিখব, সি ডি ই। এখন যদি আমরা একটু লক্ষ্য করি যে এই চিহ্ন দ্বারা কি বোঝায়, এই চিহ্ন মানে হচ্ছে যোগ করা, ইউ মানে হচ্ছে যোগ করা, ইউ মানে কি যোগ করা, অর্থাৎ 2 সেটের মধ্যে যে যে উপাদানগুলো রয়েছে সেগুলোকে এক জায়গায় এনে যোগ করা। কীরকম যোগ করবো আমরা দেখো, এখানে এ রয়েছে, এ লিখলাম, এখানে বি রয়েছে, বি লিখলাম, এখানে সি রয়েছে, সি লিখলাম। এখন এই সেটে দেখো সি আছে একটা উপাদান, আমরা সি লিখেছি, এখানে দরকার নাই। ডি এখানে কি আছে, ডি উপাদান নাই, আমরা ডি লিখে নিলাম এবং আমরা ই লিখলাম। মোট কথা হচ্ছে এই সেট এবং এই সেটের উপাদানগুলো আমরা লিখে নিলাম। এখন কথা হচ্ছে একটা উপাদান যদি 2 বার থাকে, যেমন সি এখানে রয়েছে, এখানেও রয়েছে, তো 2 বার লেখার কোনো দরকার নাই, একবার লিখলেই হবে, কোনো সমস্যা নাই। এখানে যে উপাদানগুলো ডাবল রিপিট রয়েছে সেগুলো আমরা একটা লিখবো, এবং যেগুলো উপাদানগুলো ইন্ডিভিজুয়াল রয়েছে, যেমন এখানে ডি রয়েছে, এখানে ডি নাই, সমস্যা নাই। আমরা এটা কি করতেছি, এ ইউনিয়ন বি মানে হচ্ছে 2 সেটের উপাদানগুলো আমরা যোগ করব। তো যে উপাদানগুলো ডাবল রয়েছে সেগুলো আমরা একবার লিখবো, এবং যে উপাদানগুলো একবার রয়েছে সেগুলোও আমরা যোগ করব। তাহলে এখান থেকে আমরা এ বি সি নিয়েছি, এখান থেকে সি আমরা যেহেতু আগে লিখেছি সেহেতু সি লেখার দরকার নাই, ডি লিখলাম, ই লিখলাম, ঠিক আছে, কোনো সমস্যা নাই। এখন আমরা 2 নম্বর অঙ্ক যদি সলভ করতে যাই, তো এ ছেদ বি দেওয়া আছে, তো এটা হচ্ছে ইউ এবং এটা হচ্ছে উল্টা ইউ, ঠিক আছে। এই উল্টা ইউ মানে হচ্ছে কমন জিনিস নিতে হয়। কেমন কমন জিনিস? তো প্রথমে আমরা এ এবং বি উপাদানগুলো লিখে নিব, এ বি সি, বি সেটের উপাদান হচ্ছে সি ডি কমা ই। এখন এটা মানে হচ্ছে এই যে 2 সেট আমরা নিয়েছি, এই 2 সেটের মধ্যে কমন কোন উপাদান রয়েছে। এই যে এটা আমাদের একটা সেট, এই 2 সেটের মধ্যে আমাদের নিতে হবে কমন
কমন উপাদান, অর্থাৎ যে উপাদানটা এখানেও রয়েছে এখানেও রয়েছে। এখন দেখো তো এ উপাদানটা এখানে রয়েছে, এখানে কি রয়েছে? এ উপাদান নাই, এ উপাদান, তার মানে আমরা নিতে পারবো না। এখানে বি উপাদান রয়েছে, এখানে কি বি উপাদান রয়েছে? বিও নাই। এখানে সি উপাদান রয়েছে, এখানে কি সি উপাদান রয়েছে? ইয়েস, সি উপাদান আমাদের এখানেও রয়েছে, সি উপাদান আমাদের এখানেও রয়েছে। তার মানে সি দুই সেটের মধ্যে কমন, তার মানে আমরা সিকে নিতে পারবো। নিয়ে এখানে কি করলাম? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। তার মানে আমরা এটা বুঝলাম যে ইউ যদি থাকে অর্থাৎ ইউনিয়ন যদি থাকে, তার মানে হচ্ছে দুই সেটের উপাদান আমরা যোগ করে দিব। এবং যদি আমাদের এই ছেদ চিহ্ন থাকে অর্থাৎ উল্টা ইউ থাকে, তার মানে আমরা দেখব যে দুই সেটের মধ্যে যদি কমন কোনো উপাদান থাকে সেই কমন উপাদানটা আমরা লিখবো। আমরা আরও কিছু সলভ করব, আরও সলভ করলে আমাদের এই কোনো কনফিউশন থাকবে না। তো আমার কথা হচ্ছে ভিডিওটা না টেনে ফুল দেখলে তোমরা আর কোনো সমস্যা থাকবে না এবং পরীক্ষার জন্য ফুল প্রিপেয়ার হয়ে যাবে এই অধ্যায় থেকে। এখানে যে এখন যে অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ যে এ ইকুয়াল টু 4 5 6, বি ইকুয়াল টু 3 4 6 7 এবং সি ইকুয়াল টু 2 3 6, এবং এটা যেটা এসেছে সেটা হচ্ছে 2010 সালে বন্টন বিধি হিসেবে এসেছে। তো বিধিগুলো যদি তোমরা বলতে চাও, মানে জানতে চাও, তো আমি এর জন্য এরপরে হয়তো একটা লেকচার দেবো বিধি নিয়ে। তো এখন দেখো এই কোশ্চেনটা সলভ করতে বলছে যে এ ইউনিয়ন বি সেদো সি ইকুয়াল টু এ ইউনিয়ন বি সেদো এ ইউনিয়ন বি সি। এটা প্রমাণ করতে হবে। এই পাশে একটা অ্যান্সার আসবে, যে অ্যান্সার আসবে সেটা এই পাশেও আসবে। তো দেখো এটা আমরা কীভাবে সলভ করব। তো 1 নম্বরে আমরা লিখি। তো আমাদের এখানে আমরা এইটুকু প্রথমে সলভ করব। ওকে, তো এইটুকুর মধ্যে আমাদের তিনটা রয়েছে, এ ইউনিয়ন রয়েছে একটা এবং বি সেদো সি রয়েছে। তো আমরা প্রথমে কি করব? বি সেদো সি এটা আমরা প্রথমে বের করে নেব। বি সেদো সি এর উপাদানটা কি আমরা এটা বের করব। তো এটা আমাদের লেফট হ্যান্ড সাইড মানে বাম সাইড। তো বাম সাইড আমরা প্রথমে লিখে নেই, এটা বের করব প্রথমে। আচ্ছা, এটা আমরা পরে, এটা লেফট হ্যান্ড সাইডটা আমরা পরে দিব। তো আমরা এখানে বি সেদো সি বের করে নেব, বি সেদো সি। ওকে, তাহলে বি এর উপাদানগুলো আমরা লিখে নেই 3 4 6 7। সেদো সি এর উপাদানগুলো কি 2 3 6। ওকে, আমরা প্রথমে এইটুকু বের করছি, বি সেদো সি। এখন আমরা সেদো মানে জানি যে দুইটার মধ্যে কমন কোন জিনিস রয়েছে, কোন উপাদানটা দুটা সেটের মধ্যে কমন রয়েছে। তো এখানে যদি আমরা তাকাই যে 3 এখানেও রয়েছে, 3 এখানেও রয়েছে, 4 এখানে রয়েছে, 4 এখানে নাই, 6 এখানে রয়েছে, 6 এখানেও রয়েছে। ওকে, তারপর 7 এখানে রয়েছে, 7 এখানে নাই। তার মানে আমাদের দুইটার মধ্যে কমন উপাদান হচ্ছে আমাদের 3 এবং 6। 3 এবং 6 এখানেও রয়েছে, এখানেও রয়েছে। তার মানে হচ্ছে 3 এবং 6 আমাদের বি সেদো সি এর উপাদান সংখ্যা। ঠিক আছে, এখন আমরা কি করব? এই বি সেদো সি এর সাথে এ ইউনিয়ন কি করব? ইউনিয়নটা যোগ করে দিব। তার মানে হচ্ছে লেফট হ্যান্ড সাইড এখন আমাদের এখানে লিখতে হবে, আমরা এই ফুল লাইনটা লিখব যে এ ইউনিয়ন বি সেদো সি লিখলাম। এখন আমরা এ সেদোর উপাদান সংখ্যা কি 4 5 6 এটা লিখলাম, তারপরে ইউনিয়ন চিহ্ন দিলাম। এখন আমরা কি করব? এই যে বি সেদো সি আমরা বের করেছি, বি সেদো সি এর উপাদান সংখ্যা কত? 3,6। তার মানে আমরা এখানে লিখব 3,6। এখন এই ইউনিয়ন চিহ্ন মানে কি? ইউনিয়ন চিহ্ন মানে হচ্ছে দুইটা যোগ করা। তো আমরা যোগ করে দেব। এই যোগ মানে 3 গুণন 5, এটা এই যোগ না, এই যোগ মানে সবগুলোকে একত্র করা। তো 4 এখানে রয়েছে, 4 লিখলাম, 5 এখানে রয়েছে, 5 লিখলাম, 6 এখানে রয়েছে, 6 লিখলাম, তারপরে এখানে 3 রয়েছে, 3 লিখলাম। যেহেতু 6 আমরা আগে একটা লিখেছি তাই এই 6টা আমাদের লেখার কোনো প্রয়োজন নাই। তার মানে আমাদের উপাদান সংখ্যা কি 4 5 6 3। 4 5 6 3। এখন এটা আমাদের লেফট হ্যান্ড সাইড বেরোলো। এখন আমরা রাইট হ্যান্ড সাইড বের করবো এবং রাইট হ্যান্ড সাইডের উপাদান সংখ্যাও যদি আমাদের 4 5 6 3 হয়, তার মানে আমরা দুটাকে সমান বলতে পারবো। তো এটা আমাদের গেল একটা সাইড। এখন কথা হচ্ছে এটাকে বের করতে হবে। তো এটাকে বের করার জন্য আলাদাভাবে আমরা এ ইউনিয়ন বি বের করব, এ ইউনিয়ন সি বের করব, তারপরে আমরা রাইট হ্যান্ড সাইড লিখব। তো এখানে আমরা প্রথমে এ ইউনিয়ন বি বের করব। ওকে, তো এ ইউনিয়ন বি বের করার জন্য আমরা এর উপাদান সংখ্যা কি 4 5 6 ইউনিয়ন বি এর উপাদান সংখ্যা 3 4 6 7 লিখলাম। তো এখন এই চিহ্ন মানে হচ্ছে যোগ করা, তার মানে আমরা এটা দুটাকে যোগ করব। 4 এখানে রয়েছে, 4 লিখলাম, 5 এখানে রয়েছে, 5 লিখলাম, 6 এখানে রয়েছে, 6 লিখলাম, 3 রয়েছে, 3 লিখলাম, 4 রয়েছে, 4 যেহেতু আমরা আগে লিখেছি এখানে, তার মানে আমরা এখানে 4 লিখবো না। 6 রয়েছে, 6 আমরা আগে লিখেছি তাই 6 লিখবো না। 7 রয়েছে, 7 আমরা এখানে লিখব। তার মানে এ ইউনিয়ন বি আমাদের বের হয়ে গেল। তারপর আমরা কি করব? এ ইউনিয়ন সি বের করব। এ ইউনিয়ন সি এর উপাদান সংখ্যা এখন লিখে নিব 4 5 6 ইউনিয়ন সি এর উপাদান সংখ্যা কত? 2 3 6 2 3 এবং 6। ওকে,
এই ইউনিয়নের চিহ্ন মানে দুটাকে যোগ করা, ইউ মানে দুটাকে যোগ করা, তো যোগ করবো। 4 এখানে রয়েছে, 4 লিখলাম। 5 রয়েছে, 5 লিখলাম। 6 রয়েছে, 6 লিখলাম। 2 রয়েছে, 2 লিখলাম। 3 রয়েছে, 3 লিখলাম। যেহেতু 6 আমাদের আগেই লিখেছি এখানে, তাই এই 6টাকে নতুন করে লিখলাম না, এটাকে ক্লোজ করে দিলাম। এখন কথা হচ্ছে কি করতে হবে, এই উপাদানের সাথে ছেদ দিয়ে এই উপাদান করতে হবে। তার মানে এ ইউনিয়ন বি আমরা প্রথমে লিখবো রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ ডান সাইড। ডান সাইডে কি রয়েছে, ফুল অঙ্কটা আমরা লিখবো এ ইউনিয়ন বি ছেদ এ ইউনিয়ন সি। তো এ ইউনিয়ন বি এর উপাদান সংখ্যা আমরা বের করেছি, এই যে এটা কি বের করেছে, 4 5 6 3 7। এই যে এখান থেকে এ ইউনিয়ন বি এর উপাদান সংখ্যা লিখলাম, তারপর ছেদ দিলাম, তারপরে আমরা কি করব, এ ইউনিয়ন সি এর উপাদান সংখ্যা লিখব 4 5 6 2 3। ঠিক আছে, এখন দেখো, এখন এখানে কি করব, এই ছেদ উল্টা ইউ মানে কি, কমন বের করা। উল্টা ইউ মানে কি, আমরা দুটার থেকে কমন বের করব। তো দেখি আমরা যদি একটু কমন দেখি, 4 এখানে রয়েছে, 4 এখানেও রয়েছে, তার মানে 4 এখানে লিখব। 5 এখানে রয়েছে, 5 এখানে রয়েছে, তার মানে 5 লিখব। এখানে 6 রয়েছে, এখানেও 6 রয়েছে, আমরা 6 লিখব। এখানে 3 রয়েছে, এখানেও 3 রয়েছে, আমরা এখানে 3 লিখব। এখন এখানে 7 রয়েছে, এখানে কি 7 রয়েছে, তার মানে আমরা 7 লিখতে পারবো না। এখন দেখো এটার উপাদান সংখ্যা কি আসলো, 4 5 6 3। এটার উপাদান সংখ্যা কি 4 5 6 3, তার মানে দুইটা আমাদের কি হলো, এক হলো। তার মানে এখানে আমরা বলতে পারি যে লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এবং ডান পক্ষ সমান। তার মানে আমাদের প্রশ্নে বলেছিল যে এটা উপাদান সংখ্যা যা হবে সমান ইকুয়াল টু এটা হবে। এটা যদি আমাদের 2 হওয়ার কথা ছিল, তার মানে এটা আমাদের 2 হতো। যেহেতু এখানে আমাদের এটা এনে 4 5 6 3, এখানে আমাদের 4 5 6 3, তার মানে আমাদের অঙ্কটা ঠিক রয়েছে। তো এই কোশ্চেনটা শেষ হলো 10 সালে। এরপর আমরা আরেকটা সহজ কোশ্চেন দেখব, তারপরে এরপরেরটাতে আমরা পূরক নিয়ে যে আলোচনা রয়েছে সেই পূরকগুলো আমরা দেখব। আজকে শুধু নর্মাল এবং বোঝানোর জন্য কিছু সহজ জিনিস আমরা দেখছি। আমি এখানে একটা কথা বলে নিতে চাই, যে কোশ্চেনটা আমি এখন তোমাকে সলভ করলাম, এটা হচ্ছে বন্টন বিধি। এটাই হচ্ছে তোমাদের বন্টন বিধি। তার মানে বন্টন বিধির প্রথম যে সূত্রটা রয়েছে সেটা হচ্ছে এটা পরীক্ষাতে অনেকবার আসে। এবং এই বন্টন বিধির আরেকটা যে সূত্র রয়েছে সেটা আমি লিখে দিচ্ছি, তোমরা এখানে একটা নোট করে রাখতে পারো। এটা বন্টন বিধির 1 নম্বর সূত্র। তোমাকে শুধু ধরো, তোমাকে কোশ্চেন দিবে যে এই এ বি সি এই 3টা মান দিবে, দিয়ে বলবে বন্টন বিধি এটা প্রমাণ করো। তখন তোমাকে এই কোশ্চেনটা তোমাকে মনে রাখতে হবে এবং এখান থেকে তোমাকে সলভ করতে হবে। এটা এই লাইনটা তোমাকে নাও দেওয়া থাকতে পারে, শুধু বলবে যে বন্টন বিধি সলভ করো বা বন্টন বিধিটা প্রমাণ করো। তো বন্টন বিধির 1 নম্বর সূত্র হচ্ছে এটা, এবং বন্টন বিধির 2 নম্বর সূত্র সেটা হচ্ছে, আমি লিখে দিচ্ছি 2 নম্বর, এ ছেদ বি ইউনিয়ন সি ইকুয়াল টু এ ছেদ বি ইউনিয়ন এ ছেদ সি। এটা হচ্ছে বন্টন বিধির 2 নম্বর সূত্র। ওকে, আমি এখানে 3টা এবিসি এর মান লিখলাম। এখন এখান থেকে যে কোশ্চেনগুলো এসেছে সেই কোশ্চেনগুলোর দিকে আমরা একটু তাকাবো। যে এখানে প্রথমে নির্ণয় করতে বলেছে যে এ ইউনিয়ন বি নির্ণয় করো। 2 নম্বরে যেটা বলেছে সেটা হচ্ছে আমাদের বলেছে যে এ ছেদ বি নির্ণয় করো, এবং 3 নম্বরে আমাদের যেটা বলেছে সেটা হচ্ছে যে এ মাইনাস বি নির্ণয় করো, এবং 4 নম্বরে যেটা বলেছে সেটা হচ্ছে বি মাইনাস বি নির্ণয় করো। এই কোশ্চেনটা যেটা এসেছে সেটা হচ্ছে 2017 সালে পরীক্ষাতে এসেছে। তোমরা যদি 2017 সালের কোশ্চেনটা বের করে দেখো, তাহলে তোমরা এই কোশ্চেনটা, এই যে এখানে আমি যে কোশ্চেনটা লিখছি সেই কোশ্চেনটা হুবহু তোমরা ওখানে দেখতে পাবা। আমরা সবাই জানি যে এই মাইনাস চিহ্ন কি বলা হয়, অন্তর। এ অন্তর বি নির্ণয় করা। এখন এই দুটো আমরা শিখেছি, আমরা এই দুটো এখন শিখবো। তো দেখো 1 নম্বর যদি আমি সলভ করি যে এ ইউনিয়ন বি, আমরা এতক্ষণে নিশ্চয়ই সবাই জেনেছি এ ইউনিয়ন বি কীভাবে নির্ণয় করতে হয়। একটা কথা আমি বলে নিই, আমার লেকচারগুলো কিন্তু ধারাবাহিকভাবে আসবে, এটার সাথে রিলেটেড সবগুলো আসবে। তারপর বিধি সম্পর্কে আসবে, দেন ডি মর্গানের সূত্র, দেন ভেন চিত্র, এইভাবে সিরিয়াল অনুযায়ী আসবে। তো তোমরা এবং এই সবগুলো লেকচার যদি তোমরা দেখো, তার মানে তোমরা পুরো অধ্যায়টা তোমরা পড়ে ফেল দিবে। তো আশা করছি আমার সঙ্গেই তোমরা থাকবা। তো এই ছেটের উপাদানগুলো আমরা প্রথমে লিখে নেই 1 2 4। ওকে, ইউনিয়ন দেওয়া আছে 2 4 6 8, এটা বি সেটের উপাদান 2 4 6 8। ওকে, আমরা জানি যে এই ইউনিয়ন মানে কি দুইটা যোগ করব। তো আমি প্রথমে 1 লিখব, 2 লিখব, 4 লিখব, এই সেটের উপাদানগুলো লিখে নিলাম। এখন এই সেটের কী কী উপাদান রয়েছে সেটা আমরা লিখব। তো 2 এখানে রয়েছে, 2 আমরা আগে লিখেছি, 4 রয়েছে, 4 আমরা আগে লিখেছি, তাই লিখব না। 6 রয়েছে, 6 আমরা লিখলাম, 8 রয়েছে, 8 আমরা লিখলাম। তার মানে এ ইউনিয়ন বি আমরা নির্ণয় করে ফেল দিলাম। এটার উপাদান রয়েছে 1 2 4 6 8, এটা গেল। 2 নম্বরে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে এ ছেদ বি বের করো। তো এ ছেদ বি বের করার জন্য আমাদের প্রথমে এ সেটের উপাদান লিখবে 1 2 4 ছেদ বি সেটের উপাদান রয়েছে 2 4 6 8 2 4 6 8। ওকে,
এখন দেখব যে এই দুই সেটের মধ্যে কী কী কমন উপাদান রয়েছে, কী কী কমন উপাদান রয়েছে। যেহেতু আমরা জানি যে এই উল্টা ইউ মানে হচ্ছে আমাদের কমন নিতে হয়। তা এখানে 1 রয়েছে, এখানে 1 রয়েছে নাই, এখানে 2 রয়েছে, এখানে 2 রয়েছে, ঠিক আছে, তার মানে আমরা 2 লিখব। এখানে 4 রয়েছে, এখানে 4 রয়েছে, তার মানে আমরা 4 লিখব। তারপরে বাকি উপাদান 6 8 এখানে রয়েছে, এখানে নাই, তার মানে আমাদের 2 এবং 4 হচ্ছে এ সেদ্ধ বি এর উপাদান সংখ্যা। এখন এটাও গেল। এখন 3 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে দেখো এ মাইনাস বি, সরি মাইনাস তো না, এটা অন্তর, কিন্তু আমি এখানে মাইনাস ইউজ করি। আচ্ছা, এখানে হচ্ছে 1 2 4 অন্তর, বি হচ্ছে কি 2 4 6 8। এখানে অনেকে উল্টাপাল্টা করে ফেল দেয় যে এই অন্তর থাকলে কি করব। অন্তরের সংজ্ঞাতে যেটা বলা হয়েছে যে একটি সেটের যে উপাদান অন্য সেটের নাই, ঠিক আছে। এখন আমি তোমাকে যেটা বলবো, এ সেটের যে উপাদানগুলো বি সেটের মধ্যে নাই, এই সেটের যে উপাদানগুলো বি সেটের মধ্যে নাই, সেটাই হবে এর উত্তর। তোমরা এখানে অন্তরচিহ্ন দেখবা, তখন প্রথম সেটের, এটা হচ্ছে আমাদের প্রথম সেটের যে উপাদানগুলো এই সেটের মধ্যে নাই, অর্থাৎ যে উপাদানগুলো প্রথম সেটের একান্তই নিজস্ব, যে উপাদানগুলো প্রথম সেটের একান্তই নিজস্ব উপাদান, যে উপাদানগুলো বি সেটের মধ্যে নাই, যে উপাদানগুলো শুধু এ সেটের মধ্যে আছে, সেগুলো হবে আমাদের অন্তর। তার মানে এখানে 1 রয়েছে, 1 কি এ সেটের মধ্যে রয়েছে, নাই, তার মানে এখানে 1 হবে। এখন 2 রয়েছে, এখানে 2 রয়েছে, এখানেও 2 রয়েছে, তার মানে 2 আমাদের হবে না। এখানে 4 রয়েছে, এখানেও 4 রয়েছে, তার মানে 4 আমাদের হবে না। 6 8 এখানে রয়েছে, আমাদের এই সেটের মধ্যে নাই। শুধু যখন আমরা অন্তরের কাজ করব, তখন আমরা শুধু ইন্ডিভিজুয়ালি প্রথম সেটের দিকে তাকাবো এবং চিন্তা করব যে এই সেটের কোন কোন উপাদান এই সেটের মধ্যে রয়েছে, সেগুলো আমরা বাদ দেবো। এই সেট যত বড়ই হোক না কেন, এখানে আমাদের 3টা উপাদান রয়েছে না, দেখো আমি আবার যদি বিশ্লেষণ করি, এখানে আমাদের 3টা উপাদান রয়েছে। তো এখন আমরা চিন্তা করব এই 3টা উপাদানের মধ্যে কোনগুলো উপাদান বি সেটের মধ্যে রয়েছে, সেই উপাদানগুলোকে আমরা বাদ দিব। বাদ দেওয়ার পরে যে উপাদান থাকবে সেটাই হচ্ছে আমাদের অন্তর সেট। এখন এটাকে 4 নাম্বার, এটা আমি আবার বিশ্লেষণ করতেছি, আরও অঙ্ক করব আমরা। 4 নাম্বার যদি দেখি, আমাদের বলেছে বি অন্তর বি, এটা আবার কী জিনিস দেখো, বি থেকে বি বাদ দিলে আবার কী থাকবে, দেখো 2 4 6 8 বি এর উপাদান, অন্তর 2 4 6 8। তাহলে আমরা যদি এটার থেকে এটা বাদ দিই, অর্থাৎ বি সেটের যে যে উপাদান এর মধ্যে নাই, দেখা যাচ্ছে বি সেটের সব উপাদান এর মধ্যে রয়েছে, তার মানে এটা কোনো সেটই হবে না, এটা হচ্ছে আমাদের ফাঁকা সেট, ঠিক আছে। এই অন্তর নিয়ে আমি আরও কিছু অঙ্ক তোমাদের এখানে করাচ্ছি, দেখো, তার মানে এটা তোমরা ক্লিয়ার হতে পারবা। আচ্ছা দেখো, আমি যদি এখানে দুইটা সেট নেওয়ার চেষ্টা করি, যে এ ইকুয়াল টু 1 2 3 4 এবং বি ইকুয়াল টু যদি নেই 2 3 5। এখন যদি আমরা প্রথমে নির্ণয় করি এ অন্তর বি, তার মানে আমরা প্রথমে এর উপাদান সংখ্যা লিখব 1 2 3 4, অন্তর লিখব 2 3, এটা হচ্ছে 5। এখন আমরা বলেছি যে এ সেটের কী কী উপাদান বি সেটের নাই, এ সেটের কী কী উপাদান বি সেটের নাই। তো এ সেটের 1 উপাদান কি বি সেটের রয়েছে, নাই, তার মানে 1 আমরা লিখতে পারবো। এ সেটের 2 উপাদানটা কি বি সেটের রয়েছে, রয়েছে, তার মানে 2 আমাদের বাদ গেল। এ সেটের 3 উপাদান কি বি সেটের রয়েছে, ইয়েস বি সেটের রয়েছে, তার মানে 3 আমাদের বাদ গেল। 4 রয়েছে, এ সেটের 4 উপাদান কি বি সেটের রয়েছে, নাই, তার মানে 1 এবং 4 হবে আমাদের অন্তর। আমি কি বোঝাতে পারলাম? এখন তোমাকে যদি উল্টাভাবে বলা হয় যে বি অন্তর এ বের করো, তাহলে তোমরা কি করবে, দেখো, তাহলে বি এর উপাদান সংখ্যা প্রথমে লিখব 2 3 5, অন্তর দিব হচ্ছে এ 1 2 3 4। তার মানে এখন আমরা চিন্তা করব, যেহেতু প্রথম সেট আমাদের বি রয়েছে, পরের সেট এ রয়েছে, তার মানে আমরা চিন্তা করব বি সেটের কী কী উপাদান এ সেটের নাই, বি সেটের কী কী উপাদান এ সেটের নাই। তার মানে বি সেটের রয়েছে প্রথমে 2 কি এখানে রয়েছে, রয়েছে, তার মানে 2 আমাদের বাদ। 3 এখানে রয়েছে, 3 কি এখানে রয়েছে, রয়েছে, তার মানে 3 আমাদের বাদ। 5 বি সেটে রয়েছে, 5 কি এই সেটে রয়েছে, নাই, 5, তার মানে আমাদের অ্যান্সার। এখন তোমরা বলবা 5 গেল, 4 কথা কি বলবো, যেহেতু আমাদের প্রথম সেটটা হচ্ছে মেইন ফোকাস, প্রথম সেটের যে যে উপাদানটা এখানে নাই, এখানে 4 আছে তো কী আছে, এগুলো আরও থাক, ধরো এখানে আরও থাকলো 10 20 30 40 100, কোনো কাহিনী নাই। আমরা শুধু দেখব প্রথম যে সেটটা রয়েছে, প্রথম সেটের কী কী উপাদান বি সেটে নাই, সেটাই আমরা লিখে দেবো। তো এই ছিল আমাদের প্রথম লেকচার। আমরা এর পরের লেকচারে পুরো নিয়ে আলোচনা করব, আমরা অন্তর নিয়ে আরও কিছু আলোচনা করব, আর কী কী কোশ্চেন সালে এসেছে সেগুলো আমরা অ্যানালাইসিস করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরের ভিডিও লেকচার পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।